হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আপনার জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 16, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, থিম অপশন অ্যান্ড ফিচার স্লাইডার। অর্থাৎ আমরা আজকে কি দেখবো, যে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 16 এর মধ্যে যে আমরা এখানে ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশনের মধ্যে কিভাবে আমরা থিম অপশন এবং আমরা ফিচার স্লাইডার ব্যবহার করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশনের মধ্যে যে আমাদের এখানে থিম অপশন এবং ফিচার স্লাইডার ছাড়াও কিভাবে যে আমরা সাইট আইডেন্টিটি এবং হেডার ইমেজ ব্যবহার করতে পারি সেই বিষয়ের উপর কিন্তু পার্ট 15 এখানে দেখানো আছে। তাছাড়া এখানে ওয়ার্ডপ্রেসের আমরা কিভাবে এই যে থিম, আমরা যে এখানে থিমটা আমরা ইনস্টল করতে পারি, তারপর থিম আমরা কিভাবে নতুন করে আমরা অ্যাড করতে পারি, থিম আপলোড করতে পারি, সেই বিষয়গুলো আমার এখানে পার্ট 14 এর মধ্যে দেখানো আছে। তাছাড়া এখানে আপনারা যে ওয়ার্ডপ্রেসের আরো যে বিভিন্ন বিষয়গুলো আছে, যেমন আমরা ওয়ার্ডপ্রেস বিভিন্নভাবে ইনস্টল করা, তারপর পোস্ট করা, পেজ তৈরি করা, মিডিয়া লাইব্রেরি, তারপরে যে কমেন্টসের, তো এই বিষয়গুলোর উপর এখানে আলাদা আলাদা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া আপনারা যদি আমার এখানে প্লেলিস্টে আসেন, আসলে ওই ওয়ার্ডপ্রেসের আপনারা এই যে প্লেলিস্ট থেকে ওয়ার্ডপ্রেসের এখানে আপনার সিরিয়ালে সবগুলো ভিডিও দেখতে পারেন। তাছাড়া আপনাদের ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ধরনের আপনার প্লেলিস্ট কিন্তু আমার এখানে দেওয়া আছে, চাইলে আপনারা এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে আমরা এখানে থিম কাস্টমাইজেশনের কোন বিষয়টা বলতে দেখবো, যে আমরা থিম অপশন পাশাপাশি যে ফিচার স্লাইডের বিষয়টা। দেখুন, এই কাজটা করার জন্য যদি আপনার ডোমেন হোস্টিং থাকে, তাহলে আপনি কি করবেন, আপনার সরাসরি এখানে আপনার ডোমেনের নামটা লিখবেন। বাস লেখার পরে আপনি এখান থেকে স্ল্যাশ দিয়ে আপনি এখানে কি লিখবেন, যে আপনার ডব্লিউপি অ্যাডমিন ড্যাশ অ্যাডমিন, অথবা আপনি সরাসরি অ্যাডমিন লিখতে পারেন, অথবা আপনি ডব্লিউপি ড্যাশ লগইন ডট পিএইচপি লিখে আপনি যদি এন্টার প্রেস করেন, বাস এখানে কিন্তু আমাদের ধরুন সরাসরি এসে পড়ছে। কেন এসে পড়ছে, যেহেতু অলরেডি আমার এটা লগ ইন করা ছিল, তাহলে কিন্তু এখানে আমি এটা লগ আউট করে দেখাচ্ছি, আমি লগ আউট করলাম। তো আপনার এখানে ধরেন যে আপনি এখানে এন্টার করলে কিন্তু এরকম আসবে যে তোমার লগ ইন করা সেটা এখানে সরাসরি চলে আসছে। বাস তারপর এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি যদি সরাসরি ভাবে আপনার ডোমেন ড্যাশবোর্ড ঢুকতে পারেন। বাস এটা হচ্ছে আপনার এখান থেকে যদি ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনি এইভাবে ঢুকতে পারেন। কিন্তু আমরা ধরেন যে কাজটা আমরা যে ডোমেন হোস্টিং না থাকে, আমরা ফ্রিতে কিন্তু আমরা ইজিলি ইচ্ছা করলে আমরা লোকাল সার্ভারের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসের কাজগুলো শিখতে পারি। তাহলে এখানে ধর আমি লোকাল সার্ভার থেকে কাজটা করবো, এটা আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস এখন মিনিমাইজ করি। বাস এখন মিনিমাইজ করার পরে এখন লোকাল সার্ভারটা করার জন্য আমাদের কি থাকতে হবে, আমাদের পিসিতে যে জাম্প যে আমাদের যে সফটওয়্যারটা আছে সেটা আমাদের ইনস্টল করা থাকতে হবে। ইনস্টল করা থাকলে আপনারা এখানে স্টার্ট মেনুতে আসবেন, আসলে এই যে জাম্প কন্ট্রোল প্যানেল এখানে, বা আপনারা এখানে লিখে দেন জাম্প SAXM জাম্প লেখা দিলে আপনারা এখানে ক্লিক করবেন। বাস তারপর এখান থেকে জাম্প কন্ট্রোল প্যানেল থেকে এই যে অ্যাপাচি মাইএসকিউএল দুইটা আপনি এখান থেকে স্টার্ট করে দেবেন। স্টার্ট করার পর আমরা এটা মিনিমাইজ করব। বাস তারপর আমাদের ব্রাউজারে চলে আসবো। বাস তারপর এখান থেকে আমরা কি লিখবো, লোকাল হোস্ট। বাস লোকাল হোস্ট লেখার পরে আপনারা কি লিখবেন, স্ল্যাশ দিয়ে আপনাদের ফোল্ডারটা কোন ফোল্ডার, যেই ফোল্ডারের মধ্যে আপনারা কি করছেন ওয়ার্ডপ্রেসের ফাইল করে রাখছেন, আপনার সেই ফোল্ডারের নাম লিখে স্ল্যাশ দিয়ে ডব্লিউপি অ্যাডমিন, তারপর অথবা অ্যাডমিন অথবা আপনার ডব্লিউপি ড্যাশ লগইন ডট পিএইচপি, তিনটার যে কোনো একটা লিখে এন্টার প্রেস করবেন। বাস আপনার এখানে লগ ইন করার বক্সটা চলে আসবে। এখন এখান থেকে আমি ইউজার নেমটা দিচ্ছি, তারপর পাসওয়ার্ড। বাস দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করি। বাস আমরা এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করে চলে আসলাম। আসার পর এখান থেকে যে আমরা বলছি দেখেন থিম কাস্টমাইজেশনের বিষয়টা আমরা দেখতেছি। এখন আমাদের আগের ভিডিওতে কিন্তু থিম কাস্টমাইজেশনের আমরা কি দেখছি, এখানে সাইট আইডেন্টিটি এবং হেডার ইমেজ দুইটা বিষয় দেখছি। এখন আজকে তাহলে আমরা এখান থেকে পরবর্তী কাজ করার জন্য আমরা অ্যাপিয়ারেন্সে যাব। যাওয়ার পর এখান থেকে এই যে কাস্টমাইজ, তো আমরা এখানে যাব। তো এখানে যাওয়ার আগে আমরা আমাদের প্রথমে এই যে সাইটটা আমাদের আছে এটা আমরা ভিজিট করে নেই। করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক, ওপেন লিংক, নতুন ট্যাব, আমরা নতুন ট্যাবে ওপেন করে নিলাম আমাদের সাইটটাকে। বাস ওপেন করে নেওয়ার পরে এখন আমরা এখান থেকে চলে আসি অ্যাপিয়ারেন্সে। যাওয়ার পরে আমরা কাস্টমাইজ, আমরা এখান থেকে আসতে পারি, অথবা আপনি যে থিমে যাওয়ার পরে আপনি ইচ্ছা করলে যে থিমটা আপনার এখানে আছে, যে থিমটা আমাদের এখানে আছে সেই থিমটার এই যে অ্যাক্টিভ করা আছে এই থিমটা আপনি যে কাস্টমাইজে ক্লিক করে আসতে পারেন, অথবা এই যে এখানে কাস্টমাইজ এখানে ক্লিক করে আসতে পারেন। বাস আপনি একবার আসলেই হবে। বাস আসার পরে এখান থেকে ধরেন আমরা কোন কাজগুলো দেখবো আজকে, আমাদের এই যে এখান থেকে যে হেডারের মধ্যে নিচে থিম অপশন, আমরা এখানে থিম অপশনে ক্লিক করি। কাজ করার পর এখানে আমাদের কিন্তু কয়েকটা বিষয় দেওয়া আছে থিম অপশনের মধ্যে। প্রথমে দেওয়া আছে আমাদের এখানে কি হেডার অপশন, আমরা হেডার অপশনে ক্লিক করি। করার পরে এখন ধরেন আমাদের এখানে কিন্তু এই যে হেডার অপশনের মধ্যে ব্লগ টাইটেল, দিস ইজ মাই সাইট, এটা হচ্ছে আমাদের এখানে কি যে ওই ট্যাগ লাইনের যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের টাইটেল, সাইট টাইটেল, এটা হচ্ছে ট্যাগ লাইন, আর এটা হচ্ছে আমাদের লগোটা। তো এখান থেকে ধরেন হেডার অপশনের মধ্যে আপনি যদি এই টাইটেলটা না চান, যে আমি টাইটেলটা চাই না, তাইলে আপনি এখান থেকে টিক উঠাই দেন, উঠাই দিলে টাইটেলটা চলে গেছে, ব্লগ টাইটেলটা চলে গেল। তারপরে যে ট্যাগ লাইন যেটা আছে আমি যদি এটা টিক মার্ক উঠাই দিই, এই ট্যাগ লাইন চলে গেছে, এখানে চলে গেল। আমি যদি এখানে দেখতে চাই তাহলে কি করতে হবে, আমাকে পাবলিশ করতে হবে।
পাবলিশ করার পর এখন যদি আমি এখানে রিলোড দেই, এই দেখেন চলে গেছে, শুধু লগোটা আছে। বাস তারপরে আবার এখানে নিয়ে আসতে গেলে আমি কি করতে হবে, এই যে এখানে দুইটা আবার টিক মার্ক দিয়ে আবার যদি আমি এখানে পাবলিশ করে দেই, বাস আমি এখানে রিলোড দিলে বাস আবার এখানে চলে আসলো। বাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপরে শো এখানে সোশ্যাল আইকন। তাহলে আমাদের এখানে যদি এই ইয়ার মধ্যে হেডার অপশনের মধ্যে আমাদের যদি কোনো সোশ্যাল আইকন থাকে, তাহলে সেই সোশ্যাল আইকন আমাদের শো সোশ্যাল আইকনে ক্লিক করলে এটা শো করবে। আমি এখানে দেখি তো টিক মার্ক দিয়ে, বাস এখানে আমার কোনো সোশ্যাল আইকন কিন্তু দেখাচ্ছে না। এখানে সোশ্যাল আইকন আপনি পাবলিশ করে দেখি, রিলোড দিয়ে দেখি, এখানে এখানে কিন্তু কোনো সোশ্যাল আইকন আমার এটা দেখাচ্ছে না, কারণ এখন সোশ্যাল আইকন নাই। যদি থাকতো তাহলে এখানে টিক মার্ক দিলে সেটা দেখাইতো। বাস এখন কিন্তু এটা হচ্ছে এই বিষয়টা। তারপর এখন আমাদের নিচে আসলে আমাদের এখানে কিন্তু যে কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট ইমেল, কন্ট্যাক্ট অ্যাড্রেস, এই বিষয়গুলো কিন্তু আমাদের হেডার অপশন ব্যবহার করতে পারি। যেমন আমি কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে আমার নাম্বারটা দিচ্ছি, আমার নাম্বারটা দিলাম, দেওয়ার সাথে সাথে এই দেন এখন উপরে কিন্তু নাম্বারটা চলে আসছে, নাম্বার চলে। তারপর আপনার কন্ট্যাক্ট ইমেল, আমি ইমেলটা দিচ্ছি, ইমেল দেওয়ার সাথে সাথে এই যে আমার ইমেলটা চলে আসছে, কন্ট্যাক্ট নাম্বার এদিকে চলে আসছে, ইমেল নাম্বার চলে আসছে। তারপর কন্ট্যাক্ট অ্যাড্রেস, আপনি এখানে যেটা অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেসটা ধরেন যে দেওয়ার সাথে সাথে সেই অ্যাড্রেসে চলে আসছে, এখানে যে অ্যাড্রেস দিবেন। এই বিষয়গুলো এখানে আপনার এটার এখানে নিয়ে আসতে পারেন। তারপরে এখানে আমরা নিচ দিকে আসলে এখানে দেওয়া আছে কি আপনার ডোনেট টেক্সট। তো ডোনেট টেক্সটের মধ্যে এখানে কি লেখা আছে ডোনেট। তো আপনি চাইলে এই টেক্সট রাখতে পারেন বা আপনি এখানে চেঞ্জও করতে পারেন। ধরুন আমি ডোনেট টেক্সটের মধ্যে ডোনেট রাখলাম, তারপর আপনার এখানে ডোনেট করার আপনার যদি কোনো ইউআরএল থাকে সেটা আপনি দিতে পারেন, এখানে দিতে পারেন। আপনি যে ইউআরএলটা দিবেন, ধরুন আমি জাস্ট একটা দিচ্ছি দেখানোর জন্য, ধরেন আমি এখানে কি দিলাম, জাস্ট একটা কিছু দিলাম আপনাদের কাজটা বোঝানোর জন্য। আমি একটা যে কোনো লিঙ্ক দিচ্ছি, আপনার এখানে ডোনেট টেক্সট দেওয়ার পর ডোনেটের আপনি ইউআরএল থাকলে দিয়ে দিতে পারেন, দিলে কিন্তু সেটা আমাদের এখানে চলে আসবে। তাহলে এখন এটা লেখা করার পরে এখন আমরা কি পাবলিশ করতে হবে, পাবলিশ করলে আমাদের এখানে চলে আসবে। তাহলে আমি এখান থেকে পাবলিশ করি, আমি পাবলিশে ক্লিক করলাম, বাস আমাদের পাবলিশ হয়ে যাওয়ার পরে এখন যদি আমি এই যে এদিকে আসি, আসার পরে আমি বিষয়গুলো এখানে দেখতে পারবো। তাহলে আমি একটা রিলোড দেই, রিলোড দিলে এখানে চলে আসছে বিষয়গুলো। তাহলে আমার এই যে উপরে চলে আসছে এগুলো, এই যে আমার ফোন, ইমেল, তারপর অ্যাড্রেস, আর এই যে এখানে ডোনেট, ডোনেটের মধ্যে আমি যদি এই ডোনেটের বাটনে ক্লিক করি এখন, তাহলে আমার ওই লিঙ্কে চলে যাবে। আমি যে ডোনেট বাটনে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমার সাইটটা চলে আসছে, আমি যে লিঙ্ক দিচ্ছি সেই লিঙ্কে চলে আসছে। বাস আপনি এখানে যে লিঙ্কটা দিবেন সেই লিঙ্কে তখন চলে আসবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা, বাস এটা আমরা দেখলাম। তারপর এখান থেকে আমাদের এই যে উপরে এখানে, তারপরে ডোনেট বাটন এই যে এখানে দেখাচ্ছে নিচে, নিচে চলে আসছে এটা, কিন্তু এখানে আসছে কিন্তু এই যে এই পাশে। বাস এইভাবে বিষয়গুলো আপনারা করতে পারেন এখান থেকে। বাস এটা আমরা দেখলাম। বাস তারপরে এখন ধরুন এই যেগুলো দেখার পরে এখন যদি মনে করেন আমরা কি করি, এবার ব্যাকে চলে আসি, তাহলে আমরা হেডার অপশনে বিষয়গুলো দেখলাম। তারপর হচ্ছে লেআউট অপশন, আমরা লেআউট অপশনে ক্লিক করি। লেআউট অপশনের মধ্যে এখানে আমাদের এই লেআউটের বিষয়টা, আমাদের এখানে হেডারের পরে আমাদের এই যে বডির মধ্যে যে এখানে লেআউটের অপশনটা আছে, এটা আমরা এখান থেকে দেখতে পারি। এই গ্লোবাল লেআউটের মধ্যে এখানে আমাদের কন্টেন্ট প্রাইমারি স্লাইডার, তাহলে আমাদের কন্টেন্ট গুলো বর্তমানে প্রাইমারি স্লাইডার এইভাবে সেট করা আছে। এখন এখান থেকে যদি আমরা মনে করেন কি দিয়ে দিই, প্রাইমারি স্লাইডার আমরা কি দিয়ে দিই, এখান থেকে কন্টেন্ট এটা দিয়ে দিলাম। এখন ধরুন যে কিন্তু আমাদের এইভাবে সেট হয়ে গেছে, দেখেন এখন কিন্তু এইভাবে চলে আসছে, যে এইভাবে চলে আসলো বিষয়গুলো চলে আসছে। এখন আমি পাবলিশ দিয়ে রিলোড করে দেখাচ্ছি এখান থেকে। এখন দেখেন যে এরকম আছে, যখন আমি রিলোড দিব দেখেন চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন এখন এই পাশে চলে আসছে, ফিচার ইমেজ টেপে চলে আসছে, একটু উল্টাপাল্টা হয়ে গেছে, এরকম হয়ে গেল। তাহলে আমার ছিল কোনটা, এটা ছিল, এটা ছিল। আর যদি আপনার আমি নো স্লাইডার দিই, তাহলে কোনো স্লাইডার দেখাচ্ছে না। এই দেখেন এখান থেকে পাবলিশ দিলে এখন কিন্তু আমার বিষয়গুলো রিলোড দিলে চলে গেছে, শুধু ফিচার ইমেজ দেখেন কোনো কিছু নাই, কিন্তু এখান থেকে যেগুলো ছিল চলে গেছে। তাহলে এখান থেকে ডিফল্ট কোনটা থাকে, এই যে এটা থাকে, বাস এটা দিয়ে আবার আগের মতো আমি করে রাখলাম। এখানে রিলোড দিলে তাহলে আমার বিষয়গুলো আগে যেরকম ছিল সেরকম চলে আসছে। এখন তারপর এখান থেকে আমার আর্কাইভ লেআউট, তো এই বিষয়টা কোনটা, আমাদের এই যে এখানে আর্কাইভের একটা অপশন আছে, এই যে আর্কাইভ, আর্কাইভের মধ্যে আমাদের কি যে আমরা যে পোস্টগুলো দিই সেগুলো আমাদের আর্কাইভে থাকে। তো আর্কাইভের লেআউটটা কিরকম রাখবেন আপনারা। তো এখন আর্কাইভে যদি মনে করেন আমরা এখানে যাই, যাওয়ার পর আমরা আর্কাইভে যখন ক্লিক করি, এই যে আর্কাইভে আমরা এখানে ক্লিক করলাম। এখন বর্তমানে আমাদের আর্কাইভের লেআউটটা কিন্তু এই যে ধরেন এরকম দেওয়া আছে, আর্কাইভের লেআউটটা এরকম দেওয়া আছে, এই যে এখানে ইমেজ, তারপরে যে নিচে আসলে এরকম দেওয়া আছে। এখন আমরা এখান থেকে এই আর্কাইভের লেআউটটা ধরেন পোস্ট এক্সট্রাক্ট দেওয়া আছে, আমরা যদি এখান থেকে ফুল পোস্ট দেই আমাদের কিন্তু ফুল পোস্ট দেখাবে। এখন যদি মনে করেন আমরা এই যে এখানে আর্কাইভে আবার ক্লিক করি, এখানে ক্লিক করে আর্কাইভে এই যে এখান থেকে মনে করেন আমরা এই যে এখানে যাই পাবলিশ করে নিই, পাবলিশে যাই আমরা ফুল পোস্ট দিচ্ছি। এখানে যদি আমি একটু রিলোড দিই, এখন কিন্তু ধরেন আমাদের আর্কাইভের ফুল পোস্ট চলে আসছে। এই দেখেন এখানে ফুল পোস্ট, এই যে পুরো পোস্ট গুলো চলে আসছে আর্কাইভে, এই দেখেন পুরো পোস্ট গুলো চলে আসছে এখানে, এই যে আর্কাইভের মধ্যে ফুল পোস্ট চলে আসছে, দেখেন সব দেখা যাচ্ছে। কিন্তু এখান থেকে যদি আমার এটা থাকে তাহলে কিন্তু ফুল পোস্ট দেখায় না। আবার এটা আমি পাবলিশ করে নিই,
বাস এখন যদি আমি রিলোড দেই, রিলোড দিয়ে এখন নিচ দিকে আসে, তাহলে দেখুন আমার কিন্তু এই যে খালি পোস্টগুলো ফুল পোস্ট দেখা যাচ্ছে, এই যে এইবার দেখাচ্ছে, শর্ট করে দেখাচ্ছে। এইটা হচ্ছে আমার এই বিষয়টা, এখান থেকে আপনারা করতে পারেন। তারপরে ইমেজ ইন আর্কাইভ, তো ইমেজগুলো কিন্তু আমার বড় বড় দেখায়, ইমেজ যেগুলো থাকে আর্কাইভের মধ্যে আমাদের ইমেজগুলো কিন্তু বড় করে দেখায়। কিন্তু যদি মনে করেন আমি এখান থেকে এটা ক্লিক করে দেই, আমি থাম্বনেল করে থাম্বনেল আকার দেখাবে। আর আমি যদি নো ইমেজ দেই, তাহলে আমার আর্কাইভের মধ্যে ইমেজগুলো কি দেখাবে না, দেখাবে না। এখন ধরেন আমি পাবলিশ দিয়ে দেখাচ্ছি। এখন যদি আমি এখান থেকে রিলোড দেই, এখন দেখেন যে আর্কাইভের মধ্যে যে ইমেজগুলো ছিল কোন ইমেজ দেখাচ্ছে না, এই যে সব ইমেজ চলে গেছে, কোন ইমেজে কিন্তু নাই, চলে গেল। এইটা সেভ বিষয়টা। তাহলে আমাদের এখান থেকে কি থাকে, লার্জ থাকে, থাম্বনেল দিলে থাম্বনেল আসবে। তারপর এখান থেকে ইমেজ অ্যালাইনমেন্ট ইন আর্কাইভ, আর্কাইভের ইমেজ অ্যালাইনমেন্ট কোন জায়গায় হবে, সেন্টারে না লেফটে না কোথায়, আপনি যেখানে দেখাবেন সেখানে থাকবে। তাহলে এখানে ইমেজগুলো আমি একটা বার দেখাচ্ছি যে, বাস এখানে ধরেন আমি পাবলিশ করে নিতে হবে। আমি তো আর্কাইভের ইমেজগুলো সেন্টারে থাকে ডিফল্ট, আমি পাবলিশ করে দেখাচ্ছি। আমি রিলোড দিলাম, বাস এখন এখান থেকে এই যে ইমেজটা বর্তমানে সেন্টার আছে, এটা ধরুন আমি এখান থেকে যদি সেন্টার থেকে আমি কোথায় নিব, রাইট, আমি পাবলিশ করি। পাবলিশ করার পর আমি যদি এখানে রিলোড দেই, তাহলে এটা কিন্তু ডান দিকে চলে আসছে, লেফট দিয়ে লেফট সাইড আসবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তাহলে আমার সেন্টার থেকে সেন্টার রাখলাম। তারপরে ইমেজ ইন সিঙ্গেল পোস্ট অথবা পেজের মধ্যে ইমেজটা কিরকম থাকবে, বড় থাকবে না থাকবে না, কোনটা থাকবে না, ইমেজ থাকবে না, কি দেখাবেন সে যেটা দেখাবেন সেটা দেখানোর পাবলিশ দিয়ে আপনি সেটা এখানে ক্লিক করে আর্কাইভে আপনার সেই বিষয়গুলো দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের এখানে এই বিষয়টা। বাস তারপর আমরা এখান থেকে আবার ব্যাকে চলে আসি। আসার পর লেআউট অপশনের পর আমাদের হোম পেজ অপশন, আমরা এখানে ক্লিক করে আমাদের হোম পেজের যে অপশনগুলো আছে সেগুলো ধরেন যে কি এই কন্টেন্ট গুলো এখানে শো করবে কিনা, টিক মার্ক দেওয়া আছে তার মানে শো করতেছে। যদি আমরা ধরেন এখান থেকে এটা টিক মার্ক উঠাই দিই, উঠাই দিলে কিন্তু আমাদের এখানে হোম পেজের কন্টেন্ট গুলো সব চলে গেছে, দেখেন এখানে চলে গেছে। এখন পাবলিশ দিলে, পাবলিশ দিয়ে যদি আমরা এই যে এখান থেকে রিলোড দিই, তাহলে দেখবেন আমাদের হোম পেজের সমস্ত বিষয়গুলো চলে গেছে। আমি রিলোড দেই, তাহলে এখন কিন্তু এটা আমরা হোম পেজে নাই। তাহলে আমরা হোম পেজে চলে আসি। আসার জন্য ধরুন আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের তো দেখাচ্ছে নাই, তাহলে আমরা হোম পেজে আসার জন্য আমরা ধরুন ব্যাকে আসি। এবার ব্যাকে আসার পরে আমরা এই যে এখানে ব্লগ টাইটেল, এখান থেকে আমরা এটা নতুন ট্যাব ওপেন করি। ওপেন করে দেবেন যে আমার এখানে কিন্তু কোনো কন্টেন্ট নেই, শুধু এখানে হেডারটা আছে, আর দেখেন নিচের কোনো কন্টেন্ট কিন্তু নাই, সব চলে গেছে। এখন আবার সবগুলো নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে, আবার আমাদের এখান থেকে কাস্টমাইজেশনে যায়, বাস আমরা কোথায় ছিলাম, আমাদের এই যে এখান থেকে আমাদের থিম অপশনে যায়, আমাদের এই যে হোম পেজ অপশন এটাতে আসছিলাম কোথায়, এই যে এটা মধ্যে আবার টিক মার্ক দিয়ে দেই, দিয়ে আমরা এখানে এই যে সব এসে বসে দেখেন টিক মার্ক দেওয়ার সাথে সাথে। এখন পাবলিশ করে যদি আমরা এখান থেকে যে রিলোড দিই, আবার সব চলে আসবে, এই যে আগের মতো সব চলে আসছে। এইটা হচ্ছে আমাদের এখান থেকে এই বিষয়টা। হোম পেজ অপশন থেকে আপনার কন্টেন্ট গুলো শো করাবেন না হাইড করাবো সেটা করতে পারেন। তারপর এখান থেকে আমাদের পরে হচ্ছে ফুডার অপশন। এখন এই ফুডার অপশনের মধ্যে আমাদের নিচে আসলে এই যে এখানে কি আছে, কপিরাইট, অল রাইট, রিজার্ভ, এটা লেখা আছে এখানে। তারপরে শো সোশ্যাল আইকন, যদি আমাদের এখানে সোশ্যাল আইকন থাকে তো সেটা যদি হাইড করা থাকে এখানে এই যে ক্লিক করলে শো করবে। এখানে যদি আমরা ক্লিক করি, কোনো সোশ্যাল আইকন আমাদের কিন্তু এখানে নাই, থাকলে কিন্তু শো করতো, যদি টিক মার্ক দিলে, যেহেতু নাই এই কারণে টিক মার্ক দিলে শো করছে না। তারপর এই যে কপিরাইট, এই যে লেখা আছে নিচে, এটার পরিবর্তে চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি এখানে নাম লিখে দিলাম, আমার নাম লিখে দিলাম, তাহলে আমার নামটা চলে আসছে এখানে। এখন আমি যদি পাবলিশ করি, পাবলিশ করে আমি এটা রিলোড দেই, এই দেখুন কিন্তু নিচে কিন্তু এই যে এটা লেখা আছে। এখন আমি রিলোড দিলে দেখবেন আমার নামটা চলে আসছে, এটা নামটা চলে আসছে। তো এগুলো কিন্তু আপনি করতে পারেন এখান থেকে, আপনার ফুটার অপশন থেকে আপনি কি রাখবেন। তারপর আপনার ফুটার অপশনের পরে আছে আমাদের ব্লক অপশন। তো ব্লকের মধ্যে এখানে কি আমাদের ব্লক টাইটেল, তাহলে আমাদের ব্লক টাইটেল এটা কিন্তু আমাদের এখানে যে আমাদের ব্লক অপশনটা নাই, যে আমরা যে এখানে কি দিব, যে টাইটেলটা দিব, তো সেটা নিয়ে আসতে গেলে এটা তো এটা হচ্ছে আমাদের ফিচার ইমেজ, তো আমাদের এটা নিয়ে আসতে হবে এখানে, এই যে ব্লক টাইটেলের এখানে যেটা থাকে এটা নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে নামটা চেঞ্জ করতে পারবো ব্লক টাইটেলে। তাহলে এখন এটা নিয়ে আসতে গেলে কি করতে হবে, আমাকে এটা ক্লোজ করে, বাস এখন ক্লোজ করার পর আমাকে যেতে হবে এই যে এখান থেকে নিচ দিকে এসে আমাকে সেটিং অপশন দিতে হবে। তাহলে আমি একটু সেটিং অপশনে চলে আসি। এদিকে থেকে আমার সেটিং অপশনটা কোথায় আছে, এখান থেকে আমি যাই আর একটু নিচ দিকে, এখান থেকে আমাকে এখানে প্লাগইনস, এখানে অপশন, তাহলে আমি দেখি এখন কোথায় আছে সেটিং অপশন। আসার জন্য কারণ এখানে টুলস পর্যন্ত দেখাচ্ছে, এটা নিচে কিন্তু সেটিং অপশন আছে, তাহলে আমি একটু এটা আমার যে পার্টিকুলার স্ক্রল বাটন নিচ দিকে টান দিচ্ছি, এই সেটিং অপশন চলে আসছে। এখন এই সেটিং অপশন থেকে আমরা চলে যাবো রিডিং, আমরা রিডিং অপশনে ক্লিক করবো। তারপর এখানে আমাদের স্ট্যাটিক পেজ আছে হোম পেজ, তাহলে আমরা এটা কি করে দিব, এখানে আমাদের এই যে এটা আনার জন্য এখানে আমাদের যে এই যে ব্লকটা যেটা আসবে এটা নিয়ে আসার জন্য এখান থেকে আমাদের এই যে ইউর লেটেস্ট পোস্ট আমরা এই অপশনটা সিলেক্ট করে দিব। করার পর এখান থেকে আমরা সেভ চেঞ্জ করব, বা সেভ চেঞ্জ করলে এখন যদি মনে করেন রিলোড দিই তাহলে দেখবেন এটা চলে আসছে, এই দেখেন চলে আসছে আমাদের এটা। তো এটা আমাদের কিন্তু এখানে যে ব্লকটা যেটা আছে এটা চলে আসছে। বাস এখন এটা আমাদের ইমেজ আছে, এটা আমরা চেঞ্জ করতে পারবো। বাস এখন যদি মনে করেন আমরা এখান থেকে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে আমরা কাস্টমাইজ চলে আসি। কাস্টমাইজ আসার পরে এখান থেকে ধরেন আমাদের আমরা ছিলাম এই যে থিম অপশন থেকে আমরা এই যে ব্লক অপশনে ছিলাম,
তা ব্লক অপশন থেকে যে ব্লক যেটা আছে আমরা নামটা চেঞ্জ করতে পারি। তার আগে আমরা ইমেজটা চেঞ্জ করে নিচ্ছি একটু। করার জন্য আমরা এখান থেকে আসবো কোথায়, আমরা ব্যাকে এসে এখান থেকে আমাদের এই যে হেডার ইমেজ, এটা হচ্ছে আমাদের হেডার ইমেজ, এটা এখানে যাব, এই ইমেজটা দেওয়া আছে, এটা আমরা চেঞ্জ করছি। তাহলে আমরা এটা ধরুন এখান থেকে আমরা অ্যাড নিউ ইমেজ, এটা ধরুন হাইড করে দিলাম। হাইড করে এই যে এখান থেকে অ্যাড নিউ ইমেজে যাই আমরা। তারপর এখন আপনার পছন্দ মতো ইমেজ দেবেন আপনি। এখান থেকে ধরুন আমি আপলোড করতেছি, আপলোড করে একটা ভালো ইমেজ দেই। এখান থেকে ধরুন আমি কোন ইমেজটা দিব, ধরুন এখান থেকে ধরুন আমি এই ইমেজটা দিব। এটা সিলেক্ট করে ওপেন করি, সিলেক্ট এন্ড ক্রপে ক্লিক। বাস এখন আপনি কতটুকু ক্রপ করবেন সেটুকু নিতে পারেন। আমি এইটুকু ক্রপ করব, এটুকু নেওয়ার পরে এই ক্রপ ইমেজ, এটা এরকম দেখাচ্ছে। এরকম দেখাইলে আমরা কি করব, এখান থেকে আমরা একটু চেঞ্জ করে দেখি। যেমন এইটুকু দিলাম বা এইটুকু দিলাম। এখন এখান থেকে দিস হ্যাজ বিন এরর ক্রপিং ইউর ইমেজ, এরর দেখাচ্ছে। তাহলে ধরুন আমরা স্কিপ ক্রপিং করে দিলাম। তাহলে এখানে স্কিপ ক্রপিং করে এই যে আমরা যেটুকু নিলাম এটুকু চলে আসছে। বাস আপনার এই দিলে আপনি স্কিপ ক্রপিং করে দেবেন, তাহলে অটোমেটিক ইমেজটা চলে আসবে। বাস এখানে আসলো, আসার পরে আমরা এখানে দেখানোর জন্য আমি কি পাবলিশ করব। তাহলে এখান থেকে আমি পাবলিশ করি, কিন্তু আপনার দেখে নেবেন এটা সাইজ কতটুকু আছে। এখানে কিন্তু 1920 × 500 পিক্সেল, এই যে এখানে লেখা আছে, একটু পড়ে দেখবেন। এটা আপলোড করার আগে আপনার ধরুন ফটোশপ দিয়ে বা আপনার canva.com দিয়ে কিন্তু আপনার হেডার ইমেজটা তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে 1920 × 500 পিক্সেল এই সাইজ অনুসারে করবেন, তাহলে কিন্তু আপনি ক্রপ করতে পারেন। সেই সাইজ অনুসারে এখানে অটোমেটিক আপনার এখানে চলে আসবে। তো বিষয়গুলো পড়ে নেবেন একটু। বাস চলে আসার পর আমরা এখানে পাবলিশ করি। পাবলিশ করার পরে এখানে আপনি রিলোড দিয়ে দেবেন, এটা চলে আসছে। এই দেখেন আমাদের চলে আসছে কিন্তু। এখন আসার পরে এখান থেকে আমার এই যে ব্লগের এই যে এটা নামটা আছে লেখা ব্লগ, এটা আমি চেঞ্জ করব। তা সেই ক্ষেত্রে আমি ব্যাক আসার পরে এই যে আমি এখানে থিম অপশনে যাই, আমি কোথায় ছিলাম, ব্লক অপশন। এই যে ব্লক লেখা আছে, এখানে ব্লকের জায়গায় আমি কি লিখে দিলাম, আমার নাম লিখে দিচ্ছি। বাস আপনি যা লিখে দেবেন সেটা হবে। এই যে এখানে জসিমউদ্দিন খন্দকার নাম চলে আসছে। তা আসার পরে এখানে ধরেন এই যে এক্সাক্ট লেন্থ কত দিবেন, তারপর রিড মোর টেক্সট, এগুলো আপনারা ইউজ করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। বাস এই বিষয়টা এখন আমরা এটা পাবলিশ করে আমরা এখানে যাই, গিয়ে একটু রিলোড দিই, তাহলে দেবে এখানে চলে আসছে, চলে আসছে। তো এগুলো আপনারা করতে পারেন, এখান থেকে অপশন দেওয়া আছে। তারপর আমরা ব্যাকে আসি, আসার পরে তারপরে দেওয়া আছে এখানে আমাদের কি, যে আমরা এখানে ব্রেড ক্রাম অপশন, আমরা যদি এখানে আসি, তো এই যে ব্রেড ক্রাম অপশন এটা কিন্তু আমাদের ইনেবল করা আছে। তো এই ব্রেড ক্রাম অপশন টাইপটা কি, এটা যদি আপনারা একটু এখান থেকে কপি করে, ধরুন আমরা যদি গুগল থেকে সার্চ দিই যে ব্রেড ক্রাম টাইপ, তো এটা আমরা লিখে এখানে এন্টার প্রেস করি। বাস এখানে দেন আপনার এখানে ব্রেড ক্রাম টাইপটা কি যে লেখা আছে, দেয়ার আর 3 টাইপ অফ ওয়েব ব্রেড ক্রাম লোকেশন। এই ব্রেড ক্রাম এটা পড়ে দেখবেন, তারপর একটা স্যাম্পল দেখাচ্ছে। তারপরে যে এখান থেকে ব্রেড ক্রাম নেভিগেশন উইকিপিডিয়া থেকে আপনি দেখতে পারেন, একটু করে নেবেন। বাস এটা বিষয়টা কি এখানে। তো এটা পড়ার পরে আপনি এখান থেকে এটা কি রাখবেন, আপনাকে এটা ইনেবল না ডিসেবল রাখবেন। ডিফল্ট কিন্তু ইনেবল থাকে। তারপর যদি মনে করেন যে এটা আপনাদের এখানে পড়ার পরে এটা আপনার ইনেবল রাখার প্রয়োজন নেই, তাহলে আপনি এখান থেকে ডিসেবল করে দিতে পারেন। যদি ডিফল্ট ইনেবল থাকে আমি জানি ইনেবল রাখবেন। এটা সেই বিষয়টা। এইভাবে আমরা থিম অপশনের বিষয়গুলো এখান থেকে করতে পারি। বাস এটা আমরা জানলাম। তারপর আবার আমরা ব্যাক আসি, আসার পর থিম অপশনের পরে হচ্ছে কি ফিচার স্লাইডার। আমরা এই যে এখান থেকে ফিচার স্লাইডার ক্লিক করি। বাস করার পর এখানে আমাদের স্লাইডার টাইপ, তো আমাদের স্লাইডার টাইপটা এখানে ইনেবল স্লাইডার টাইপ, এটা আমাদের কি করা আছে, ডিসেবল করা আছে। তো আমি যদি চাই এটা এখানে ইনেবল করার জন্য, তাহলে এখান থেকে এই যে স্ট্যাটিক ফ্রন্ট পেজ অনলি, আমি তো এটা ক্লিক করি। বাস তাইলে এখান থেকে কিন্তু আমাদের পরবর্তী অপশনটা চলে আসছে। আসার পরে ধরুন এখান থেকে এই যে সিলেক্ট স্লাইডার ট্যাব, আপনারা কোনটা দেখাবেন, ফিচার পেজ। তাহলে আমাদের ফিচার পেজটার মধ্যে কাজ করবে সিলেক্ট স্লাইডার ট্যাবের বিষয়টা। আমি যেটা সিলেক্ট করে দিব। তারপর নাম্বার অফ স্লাইড, আপনার কয়টা স্লাইড রাখবেন, 1 থেকে 5 পর্যন্ত রাখতে পারেন, 3টা ডিফল্ট থাকে। তারপরে ফিচার পেজ হিসেবে আপনি 1 নম্বর কোন পেজ রাখবেন সেটা দেখাইতে পারেন। এখান থেকে আমি 1 নম্বরে দেখালাম ধরুন হোম পেজ, 2 নম্বরে দেখালাম কোনটা, ধরেন দেখালাম কন্টাক্ট পেজ, 3 নম্বরে দেখালাম অ্যাবাউট পেজ। এবার আপনার যে পেজ দরকার দেখাতে পারেন। তা রিড মোর টেক্সটের মধ্যে আপনি রিড মোর বর্ণ কিছু লিখতে পারেন। তো এগুলো হচ্ছে আমাদের এখান থেকে যে এই যে এইটা এখান থেকে স্লাইডার টাইপটা কি হবে, সেই ক্ষেত্রে স্ট্যাটিক পেজ দেখা দিলে সেই স্ট্যাটিক পেজ হিসেবে সেই পেজটা চলে আসবে। তারপরে আপনি স্লাইডার টাইপ হিসেবে ফিচার পেজ সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে বাকি বিষয়গুলো দেখানোর পরে আপনি পাবলিশে ক্লিক করে এখানে রিলোড দিলে সেই কাজটা করবে। বাস আপনি যেভাবে সেট করে দিলেন। আবার আমরা ব্যাকে আসি, আসার পর স্লাইডার টাইপের পরে এখানে আমরা স্লাইডারের অপশনে আসি। আসার পর এখানে আমাদের দেওয়া আছে কি ট্রানজাকশন ইফেক্ট। আমাদের এখানে স্লাইডারের ট্রানজাকশনটা কিভাবে দেখাবে, এই যে এটা ট্রানজাকশন, আপনি ট্রানজাকশন চেঞ্জও করতে পারেন। আপনি যেই ট্রানজাকশন দেবেন সেই ট্রানজাকশনে কাজ করবে। তারপর ট্রানজাকশনটা আপনার ডিলে করবো কতক্ষণ, আপনার এখানে 3 সেকেন্ড আপনার চালার বেশি বাড়ায় কমাইতে পারেন, যে কতক্ষণ আপনি ডিলে করে একটার পর একটা আপনার ট্রানজাকশন আসবে সেটা। তারপর এখান থেকে আপনার ট্রানজাকশনের ডিউরেশন কতক্ষণ থাকবে, 1 সেকেন্ড আরো বেশিটা দিতে পারেন। তারপর এখানে কোন কোন বিষয়গুলো কাজ করবে সেগুলো, যেগুলো ঠিক মতো সবগুলো কাজ করবে, আপনি যদি কোনো না রাখতে চান ঠিক মতো উঠাইতে পারেন। এই হচ্ছে আপনার এখানে আপনার ট্রানজাকশনের বিষয়টা। আপনার স্লাইডারের মধ্যে আপনার ট্রানজাকশনটা কিভাবে কাজ করবে, কতক্ষণ পরে পরে কাজ করবে, সেই বিষয়গুলো আপনি সেট করে দিতে পারেন। এটা হচ্ছে আমাদের এখানে এটা। আর এখান থেকে আমরা স্লাইডার টাইপটা সেট করতে পারি এখান থেকে। তো এই বিষয়গুলো ধরুন আমরা এখান থেকে আমাদের এই ইয়ার মধ্যে যে ফিচার স্লাইডের মধ্যে আমরা এই কাজগুলো করতে পারি।
তো এগুলো আপনারা দেখানো করবেন, আর এখান থেকে ধরেন যায় যেটা প্র্যাকটিস করবেন, তাহলে সেগুলো আপনি বুঝতে পারবেন। বাস এগুলো এক্সট্রা অপশন দেওয়া আছে, অনেক অপশন, এগুলো আপনার প্র্যাকটিস করে করে আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনার সাইডে, সেগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন। বাস তাইলে আমরা আমাদের আজকের ভিডিওতে এখানে কি দেখলাম, যে আমাদের এখান থেকে যে ওয়ার্ডপ্রেস আমাদের যে থিম কাস্টমাইজেশনের মধ্যে যে আমরা কিভাবে এই থিম অপশন পাশাপাশি ফিচার স্লাইডারের বিষয়টা আমরা যে ব্যবহার করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 16 ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, থিম অপশন এন্ড ফিচার স্লাইডার, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।